গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকাল সকাল স্নান টান করে একদম ঠাকুর পুজো টুজো দিয়ে একদম রেডি হয়ে গেছি। ঠাকুর পুজো বলতে আজকে তো বৃহস্পতিবার, পুজোর ব্যাপারটা অনেকখানি রয়েছে, সেটা দুপুরবেলা দেবো। আর এখন এমতাবস্থায় সকালের যা যা করণীয়, ঠাকুরঘর মোছা, পুজো দেওয়া সব কমপ্লিট, স্নান টানা সব কমপ্লিট। কারণ আজকে মাম্মামকে নিয়ে যেতে হবে স্কুলের বাস তো এখন আসছে না, তা আমাকেই নিয়ে যেতে হবে। তো তার জন্য একদম রেডি হয়ে গেছি। এখন বাজে প্রায় 7:30, ওই 8:30 পৌনে 9টার দিকে বেরোবো। তো তার জন্য আগে থেকে রেডি হয়ে গেলাম। আর আজকে বৃহস্পতিবার, ছুটির দিন। আমি এদিকে মামামকে স্কুলে দিয়ে আসলাম, আর কি যে মারাত্মক বৃষ্টি আসতে পারে, মানে ওয়েদারটা এত বাজে ওয়েদার। মানে যাওয়ার সময় এখন সুব্রত যেহেতু আজকে ছুটি, তো বাইকে করে যাওয়ার ইচ্ছা, বাট যদি বৃষ্টি নামে তাহলে বাইকে করে যাওয়া যাবে না, আবার টোটো করেই যেতে হবে আনতে। দেখো পরিস্থিতি, মেঘ ডাকছে, এই দিন শুরু হলো। মানে শীতটা যেতে না যেতেই বৃষ্টির আসার ভাব দেখলেই মানে আরও অস্থির লাগে আমার। মানে বৃষ্টি একদম ভালোই লাগে না। এবার আমার ভালো লাগাতে তো আর কাজ হবে না। তো যাই হোক, এখনও শিপ্রা আসেনি, আর সীমাদির মেয়েও এক্সাম দিচ্ছে আমাদের একদম সামনে স্কুলে। ওই যে দেখছো না হোয়াইট আর ব্লু ওই বর্ডারটা, ওই স্কুলে দিচ্ছে হচ্ছে এক্সাম। তো সীমাদি ওকে দিতে গেছে, এক্ষুনি চলে আসবে। আর শিপ্রা আসলে আগে একটু চা খেতে হবে। চলো সব নিচে চলো, নিচে চলো, চলো চলো, যেখানে যাবো পেছন পেছন চলো। আজকে মানে ঘর বাড়িতে লাইট জ্বালাতে হচ্ছে, বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে না, পুরো অন্ধকার পুরো। মানে এত বাজে ওয়েদার, সাত সকালে এরকম একটা মরা কাঠের মতন ওয়েদার দেখতে কার ভালো লাগে। কি যে মাথাটা গরম হচ্ছে যে কি বলবো। এই যে টিপটাপ টুপটাপ করে বৃষ্টি অলরেডি নেমে গেছে, কি বিরক্তিকর। আর বৃষ্টি দেখে আমার নাটুর পুরো মন ফোন পুরো খারাপ। রোদ থাকলে কত খেলে সকালবেলা উঠে, আর সূর্যি মামা এমন পাজি আজকে আসেইনি, ঘুরতে চলে গেছে। আর আমার লাটুর মন ভালো নেই, কিলম বলে বসে আছে জানলার মধ্যে, কিলম বলে। বৃষ্টি এসছে লাটু, বলে তো বৃষ্টি এসছে লাটু। এদিকে আজকে আবার টিফিনের জন্য হচ্ছে চাউমিন। আজকে পান্ডা চাও না, নর্মাল চাউমিন, ওটাও বেশ ভালো লাগে খেতে। এখন ডিম ভেজে ডিমের ভিজিয়ে করে চাউমিন হবে। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, আর এ যা বৃষ্টির ভাব দেখো, মনে হচ্ছে যেন সন্ধে প্রায় 5টা বাজে, এরকম মনে হচ্ছে। বিকেল 5টা, একটু পরেই অন্ধকার হয়ে যাবে। কি পরিস্থিতি, এখন বাজে 11টা, সকাল 11টা অবস্থা দেখো। আর এই বৃষ্টি মনে হয় না থামবে। আমি আবার টোটো দাদাকে ফোন করলাম আসতে, কারণ বাইকে করে যাওয়া তো ইম্পসিবল বৃষ্টির মধ্যে। আমি সেই টোটো করেই যাব। এত বাজে ওয়েদার না, মানে বৃষ্টি দেখলে যেন মাথাটা আমার গরম হয়ে যায়, এত বাজে ওয়েদার। আজকে ছুটির দিন, ভাবলাম একটু বাইকে করে এদিক ওদিক যাবো, পুরো পাঞ্চাল হয়ে গেল দিনটা একদম। আর এরা বুঝে শুনেই আসবে, মানে একদম বৃহস্পতিবার করে আসবে। আর তার মধ্যে আজকে মানে বিয়ে বাড়ি আছে, তাহলে তো আসবেই, এরকম একটা ব্যাপার। বিয়ে মানেই বৃষ্টি, তাও দুটো এর আগে হয়ে গেছে, আসেনি। আজকে আর ছাড়ে বাবা, আজকে নেমে পড়েছে। লাটুর পর্যন্ত মনটা ভালো নেই, আমার লাটুর পর্যন্ত মন খারাপ হয়ে গেছে, কিরকম বসে আছে বেচারা। বৃষ্টি পড়ছে, ভালো লাগে না, আমরা বৃষ্টি একদম পছন্দ করি না আমরা। না না দু আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই বাজার থেকে মাছ আনার তো কোনো প্রশ্নই আসে না। এখন মাছের দাদা এসছে বাড়িতে, আমাদের মাছ রাখা হলো, রুই মাছ, মাছের ডিম ফিম সব বাড়ির থেকে রাখা হলো। খুব পুচে হয় না, এই একে তো মারাত্মক বৃষ্টি, তার মধ্যে একদিকে সবজির দাদা আর একদিকে মাছের দাদা, দুজন একসাথে চলে এসেছে। আর আজকে মা হচ্ছে বেরোতে পারিনি ফুল তুলতে, এই দেখো ফুলগুলো, জবা ফুলগুলো সব হয়ে রয়েছে, আর বৃষ্টিতে একবারে টস টস করছে। সকালের খাবার হয়ে গেছে চাউমিন, আর এখানে বসে গেছে দুপুরের ডাল। আর আজকে মাছ রাখলাম, দেখা আজকে অনেকগুলো মাছ রেখেছি। আর মাছের থেকেও হচ্ছে কি সবচেয়ে বড় কথা, মাছের তেল,
মাছের ডিম এগুলো সব মানে ডিমটা কেনা, বাট তেলটা ফ্রিতেই দিয়ে দিয়েছে। আর কি ভালো দেখো, একদম টাটকা তেল। বাইরে তো মারাত্মক বৃষ্টি হচ্ছে, আমি আবার রেডি হয়ে গেলাম কারণ বেরোতে হবে, মাম্মামকে আনতে যেতে হবে। আর এখন নিয়ে বসেছি একটু চা, চাউমিনটাও হয়ে গেছে, চাটা খেয়ে অল্প একটু টিফিন খেয়ে তারপরে বেরোবো। চলছে মাছ ভাজা, রুই মাছ ভাজা, কারণ মাছ ভাজা দিয়ে মানে রুই মাছের ঝোল হবে, আর হবে হচ্ছে লোটে মাছ। তো আমাদের তো মোটামুটি খাওয়ার দাওয়ার টিফিন খাওয়া কমপ্লিট। এখন 1:45টার সময় আমি বেরোবো। রেডি হয়ে তো দাঁড়িয়ে আছি, আর বাইরে দেখো পুরো মনে হচ্ছে যেন কুয়াশা কুয়াশা, কীরকম অন্ধকার। এখান থেকে খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছে না। টোটো আসলে তো বাইরে যাব, টোটোতে করে যেতে যেতে দেখতে দেখতে যাবো, ঠিক আছে, যে কীরকম কী পরিস্থিতি। মানে বৃষ্টিতে চতুর্দিক, আবার কেউ বলে বসো না যে বছরের প্রথম বৃষ্টি আমার একদম সহ্যই হয় না, কিন্তু সব কিছুরই দরকার। তো এই বৃষ্টি ছাতায় মাথায় দিয়েই এখন আমাকে যেতে হবে স্কুল থেকে আনতে। যেখানে রয়েছে ছাতাটা নিয়ে এখন যাই, চট করে গিয়ে নিয়ে আসি। যতক্ষণ না নিয়ে আসছি ততক্ষণ শান্তি নেই। বৃষ্টিটা হয়েই যত অসুবিধা হয়ে গেছে, ওরে বাবা যা পিছল হয়েছে। ওই যে টোটো এসে বাড়ি আছে, বাবারে। চলো এক্সামও হয়ে গেছে। আর এখন এসে আমি আজকে বৃহস্পতিবারে ঠাকুর পুজো দিয়ে গেছিলাম, কিন্তু ঠাকুরের বৃহস্পতিবার দিন যে ঘট বসানো ওটা বসিয়ে রেখে গেছিলাম না। আর যখন বাড়ি এসেছি তখন আরও বসাইনি, কেন, হুড়ো পাড়ি করে ঠাকুর পুজো হয় না, তো এখন দিয়ে দিলাম। আর এখন লাড্ডু ছোটোদের আমি খেতে দিয়ে দিয়েছি, মামামকে খেতে দিয়ে দিলাম, আমাদের খাবার গরম করতে বসিয়ে দিয়েছি। এখন শুধু খাবার দাবার গরম করে শুধু খাওয়ার অপেক্ষা। দেখতে দেখতে প্রায় মানে আজকে সকালটাই শুরু হয়েছে বিকেল থেকে, মানে এরকম মনে হচ্ছে আমার। তো যাই হোক, এই যে আরেকজন বসে গেছে খেতে। এক্সাম ভালো হয়েছে, দেখা যাক। তো এদিকে লাঞ্চ থালিতে রয়েছে থোরবটি, ডাল, লোটে মাছ যেটা সকালে নেওয়া হলো, সাথে হচ্ছে রুই মাছের ঝোল। এদিকে বৃষ্টির ওয়েদার আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এই ঠান্ডা ওয়েদারে এত ঘুম পায় যে আজকে দুপুরে, প্রত্যেকদিন আমি দুপুরে ঘুমাই না, খুব কম দুপুরে ঘুমানো হয়, বাট আজকে দুপুরবেলা ঘুমিয়ে গেছি। আর যেই আজকে ঘুমিয়েছি, সুব্রতর ফোনে মানে 1000 একটা ফোন আসছে, ওই ফোনের আওয়াজে আমার পুরো ঘুম পুরো নাশ হয়ে গেছে। তো যাই হোক, একদিকে হয়েছে, ভালোই হয়েছে। এখন বাজে 6:30, উঠেছি অনেকক্ষণ, সন্ধ্যা দিলাম। এখন একটু বসাবো চা, একটু চা খাবো, আর একটু বেরোবো। আজকে আমরা একটু রানাঘাটের দিকে যাওয়ার ইচ্ছা আছে। তো এইদিকে রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি হচ্ছে রানাঘাট। আর কি করতে যাচ্ছি সেটা তোমরা গেলেই দেখতে পারবে, যদি দোকান খোলা থাকে। আমার তো মনে হয় না দোকান খোলা থাকবে, মাম্মাম তো বলছে খোলা থাকবে, দেখা যাক, আমার মনে হচ্ছে না। তো বৃষ্টি তো আজকে বেশ ভালোই হয়েছে, আর রাস্তাঘাট তো পুরো প্যাচপ্যাচে অবস্থা। এবার কালকের দিনটা সকালে কেমন ওয়েদার থাকে সেটাই দেখার বিষয়। কেন? তো এদিকে চলে এসেছি, কিসের দোকান নিশ্চয়ই বুঝতেই পেরেছো, যদি না বুঝে থাকো তাহলে আমি এখন দেখাচ্ছি। এখন টেরি বিয়ার কেনার জন্য এসেছে, এখন দেখা যাক কিরকম কি কেনে টেনে। আমাদের ভাঙড়াপাড়া, মানে রানাঘাটের ভাঙড়াপাড়ায় এই যে দোকান। পছন্দ হচ্ছে? পিঙ্ক কালার, একটু ডিপ কালার দেখে দেখ, চোখ পুরো ছানা বড়া হয়ে গেছে এই সব কিছু দেখে। ওটা পান্ডা এখন চলছে। হ্যাঁ, ভয় পাবে। কোনটা পছন্দ হয়েছে তোমার? আমার এইটা পছন্দ হয়েছে। কোনটা? পান্ডা। এই যে মেয়ের বাবার পছন্দ হয়েছে পান্ডা, আর মেয়ে এখন ধরে বসে আছে অনেকগুলো, এটা ওটা। এবার দেখা যাক কোনটা নেয়। আমি এই দুটোর মধ্যে যে কোনো একটা নেব। আমার তো ওইটাই, ওটা বেশি ভালো লাগছে। আমাদের এই দোকানটা ভাঙড়াপাড়ায় আগে ওই দিকটা ছিল, একদম সামনের দিকে, আর এখন ভেতরে হয়েছে। আর এত মানে এত জিনিস আছে, এত জিনিস, মানে প্রচুর বাচ্চাদের খেলনা, প্রচুর। কিছুদিন আগেও এসেছিলাম বোনকে নিয়ে, বেশ সুন্দর।
আর আমাদের যখনই এসব ছোটোখাটো মানে খেলনা ফেলনা এইসবের দরকার পড়ে আমরা এই দোকানেই তখন চলে আসি। এত 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 আপনারা রানাঘাটে এখানে আসবেন, এখানে হোলসেল দামেই পাবেন। হ্যাঁ, বড় ভূত নিয়ে এসছে, দেখি বড় ভূতটাকে। এটা একটা বড় ভূত, অনেক বড়। এটা বড় ভূত, এগুলো কেনা মানে পুরো নোংরা হওয়া। কিন্তু আমার সব থেকে কিউট যেটা লেগেছে সেটা হচ্ছে এইটা। এইটা আমার সব থেকে কিউট লেগেছে। স্কাইটা নেন আমার, এটা আমার খুব ভালো লেগেছে। মানে আমাকে যদি নিতে বলতো তাহলে আমি এটাই নিতাম, এত ভালো লাগছে এইটা আমার। অবশেষে পছন্দ হলো এইটা, এত বড় এইটা। কিন্তু আমাকে নিতে বললে আমি আগেরটাই নিতাম, মানে ওই আরেকটা যেটা ছিল খুব কিউট, ওটা অনেক ছোট। তো যাই হোক, চলো। তো মানে আমরা ভেবেছিলাম দোকান বন্ধ হয়ে যাবে, বাট না, খোলা ছিল। তো জিনিসটা নেওয়া হলো, যতক্ষণ না নেওয়া হচ্ছিল ততক্ষণ শান্তি নেই। অনেকক্ষণ ধরেই ফোন নিয়ে এই ঢং সঙ্গগুলো করছিল নতুন পুতুল নিয়ে। আর নতুন জিনিস আসলে বাড়িতে তো একটা আনন্দ আলাদা থাকেই, মেজাজও খুব ভালো থাকে। তো যাই হোক, দেখি এখন কি করে। কি হয়েছে? আমার 500 টাকা, আমার 500 টাকা। ব্যাপারটা হচ্ছে এটার দাম নিয়েছে 1500। এটার মধ্যে আমাদের সবার কন্ট্রিবিউশন আছে। তো সেখানে মাম্মামেরও রয়েছে, মামা 500 টাকা দিয়েছে। এবার দোকানে তো খুব বড় করে বলছিল যে হ্যাঁ আমি 500 টাকা দেবো। বাড়িতে এসে যেই পাপা 500 টাকা নিয়েছে, অবস্থা আমি বললাম 200 টাকা না, 300 টাকা নাও, নিল না, বলছে নেবো না বলছে তাই নিতে হবে না। ধার বাকি আর কত খাবি তুই? আমার 500 টাকা, আমি তো রোজগার করি না, আমি করি না। তো টাকাটা কি চুরি করেছিস তাহলে? আমি পেয়েছি, যাই হোক। ওই 500 টাকা আমার কাছে 5 লাখ টাকা সমান। তুমি আমার থেকে নির্লজ্জের মতো নিয়ে যাবে। আর এর নাম আমি রেখেছি শেরি। শেরি? শেরি, এখানে আমার শেরি না, তোমরা সবাই ছেড়ি বলে ডেকো। ছেড়ি দেখো না, লোকের গলার বো নিয়ে চলে এসেছে। এটা কিন্তু ওই বোটা কিন্তু ওর নয়। চুপ করো, আমার এটা ওই কিউটটার বো, এটা শেরি। ছেড়ির দিদি নিয়ে চলে এসেছে। ছেড়ি না, শেরি। আর আসার সময় আজকে নিয়ে এসেছিলাম আমরা হচ্ছে এগরোল, চাউমিন। তো আমরা সবাই মিলে তো এগরোল খেলাম, আর চাউমিনটা মাম্মামের জন্য কিছুটা লাস্টে ফেলে রাখে, যেখানে সবজি থাকে। সবজি মানে কি? অনেকটাই খাইনি মাম্মা, অনেকটাই খাইনি, আমি একটুখানি খেয়েছি। ও, তো যাই হোক, সেটা এখন আমি সেটা খাই। খেয়ে এখন বসাবো হচ্ছে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ। ডিমের ট্রে আজকে একবারে নিয়েছি। প্রত্যেকদিন ওই 5টা 6টা করে নিয়ে আসা না, খুব বিরক্তিকর। আমার মাটাকে খুব খাটায়। এটা কি দুঃখে বলছিস নাকি আনন্দে? দুঃখে বলছি, আমার 500 টাকা দাও। কি আর কাজ নেই? তো এদিকে কাজকর্ম সব কমপ্লিট। আর এখন মাম্মা জানি না বসবে কিনা পড়তে। এখন বসবি মাম্মা পড়তে? দেখছি। তো যাই হোক, এখন দেখছে, নাহলে কালকে সকাল থেকে শুরু করবে। ওই দেখো ওখানে লাটু ওপর থেকে হিসু টিসু করে আসলো। আসো, চলে আসো। তো এদিকে কালির তোমাদেরকে আগের ব্লগে বলেছি কিনা জানি না, আমাদের বাড়িতে কয়েকটা অতিথি এসেছে, একদম নিউ বর্ন। তো কটা কি বৃত্তান্ত আমরা এখনো খুঁজেই পাইনি যে কোথায় হয়েছে বাচ্চাগুলো, বা কটা হয়েছে। না, ঠাকুর ঘরের সিংহাসনের উপরে বললি তো? হ্যাঁ, কিন্তু দেখি তো নি। মানে আমাদের দোতলায় যেখানে আমাদের ঠাকুর ঘর হওয়ার কথা ছিল, তো সেখানে তো হয়নি। ওখানে একটা সিংহাসন, মানে আমাদের আগের সিংহাসন রয়েছে, সিংহাসনের মাথায় মনে হয়েছে। তো যদি দেখতে পাই অবশ্যই তোমাদেরকে দেখাবো। বাট এই যে লাটু বারবার করে যায় আর আসে, দেখে যে ওরা কোথায় কি করছে, কালী বারবার ওপরে যাচ্ছে। তো এইসব দেখে এই যে এখন আসলো, এখন দিদির সাথে ঘরে যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো, আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।